গুড মর্নিং সবাইকে। আজ শনিবার, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 10টা। আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যেহেতু ছেলের সকালে স্কুল ছিল না। আজকে শনি আর রবিবার ওর স্কুল থাকে না, তাই আজ একটু বেশিক্ষণ ধরে ঘুমালাম। তো এখন সকালবেলা চলে এসেছি ছেলের জন্য দুধ আর চকোস নিয়ে। এখন আমরা চাটা খাবো, তারপর আবার আসছি কী করি না করি সারাদিন। বাবুকে সকালবেলা দিয়ে দিলাম পিডিয়াশিওর দিয়ে, দুধ দিয়ে আর চকোস অল্প কটা দিয়ে। এটা বাবু সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নেবে ঘুম থেকে উঠে। আর অনেকদিন পরে আমি চকোসটা দিয়েছি বলে বাবু বেজায় খুশি, দেখেই একদম সেই লেভেলের করছিল। তুই ব্রাশ করে মুখ মুছলি না, খেতে বসে গেলি? লোভ লাগছিল? কি এমন খাবার যে লোভ লাগছিল? এই খাবারের জন্য লোভ লাগছিল? মুখটার জন্য তুলি না? তুই সকালে স্নান করেছিস না? আমি যখন ঘুমাচ্ছিলাম তুই স্নান করেছিস না? দিদি স্নান করে দিয়েছে না? স্নান করে আবার তুই এখন ব্রাশ করলি? উল্টো পাল্টা নিয়ম তো। হ্যাঁ, এটা তো উল্টো পাল্টা নিয়ম। আর তারপরে নিয়ে আসলাম সকালে চা খাবো এখন। চাটা খেয়ে তারপরে দেখা যাক সারাদিনে কি করতে পারি না করতে পারি। আর সকালে তেমন কিছু খাওয়া হয়নি মনে হয় আজকে, কারণ একটা লেট করে ঘুম থেকে উঠেছি, তাই হালকা পাতলা খাবারই খেলাম। ফার্স্টে চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম, 3টে চা দিয়ে বিস্কুট। আর তারপরে খেলাম এই চিড়ে ভাজা। আমি এই মশলা চিড়েটা খেতে খুব ভালোবাসি, তাই মাঝে মাঝে টিফিনে আমি এই চিড়ে ভাজাটা খাই। মাকে আনতে বলি কিংবা নিজে নিয়ে আসি, নিয়ে আমি এই চিড়ে ভাজাটা খেয়েই আমার সকালের অনেক সময় ব্রেকফাস্টটা করে ফেলি। আর তেমন কিছু খাওয়া হয়নি আজকে। আর দুপুরবেলা মাকে বলেছিলাম আজকে একটু সিদ্ধ ভাত করতে, কেননা কদিন ধরেই তেল মশলা একটু খাওয়া হয়ে গেছে। তা শনিবার দিনকে আমার আবার এই ফেনা ভাতে গোবিন্দভোগ চাল, তার মধ্যে ডাল দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে সিদ্ধ করে খেতে খুব ভালো লাগে। তো মাকে সেটাই করতে বলেছিলাম। তো দুপুরবেলা লাঞ্চ এটা হয়ে গেছে, খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো, তারপরে আসছি আবার। তো এখন বাজে সন্ধে 6:30 আর কর্তামশাই চলে এসছে। আসার সময় নিয়ে এসছে কাঁচরাপাড়া স্টেশন থেকে নিরামিষ ঘুগনি, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আর তোমাদের তো বলেই দিয়েছিলাম শনিবার, তাই জন্যে নিরামিষ ঘুগনিটাই নিয়ে এসছে। আর এক বাটি নিয়ে এসেছিলো, সেখান থেকে মাকে দিলাম, আমি খেলাম, ছেলে খেলো, এই করে করে ব্যাস শেষ করেছি। আর তারপরে একটু দুধ চা খেলাম, কারণ সারাদিন আজ দুধ চা খাওয়া হয়নি। আর সারাদিনে একবার না হলেও দুধ চা যদি না খাই তাহলে মনে হয় না কী করিনি। তাই দু চাটা খেয়ে নিলাম, তারপরে রাত্রেবেলা দেখা যাক কী করি। আজ তো সানডে, আর এখন বাজে ঘড়িতে 1:45। তো হাজব্যান্ড তো কালকে এসে শনিবার ছিল, তা হঠাৎ করে ও বলল ঘুম থেকে উঠে আজকে রবিবার, তো রান্নাবান্না কিছু করতে হবে না। মাকে বললো যে তোমার জন্য আমি খাবার পাঠিয়ে দেবো, আর একটু আমরা বেরোবো। আর বাবাও নেই, বাবা সকালবেলায় বেরিয়ে গেছে কাজে, তো মা একাই রয়েছে। তো বেরোবো বলেছে, কোথায় যাব না যাবো সেসব কিছু বলেনি, বলে সারপ্রাইজ আছে। তুমি কি পরপুরুষের সাথে যাচ্ছ? তুমি তো তোমার স্বামীর সাথেই যাচ্ছ, সেরকম বললো। আর আমি বারবার বলে যে কোথায় যাবো সেই বুঝে প্রিপারেশন নেবো। ধরো ছেলের এক্সট্রা জামা, ফিটিং বোতল ওর লাগে, টুকটাক টুকিটাকি জিনিসপত্রগুলো তো নেবো, সেই বুঝে বলছে না সেসব হবে, তেমন কিছু নিতে হবে না, সারপ্রাইজ, বলা যাবে না। তো ফার্স্ট আমি ওই বাড়ি যাবো, একটু শাশুড়ির শরীরটা খারাপ। তো হাজব্যান্ড বললো তাহলে আসো, তাহলে এই বাড়িতে আগে। তো ওই বাড়িতে আগে যাবো, তারপরে বেরোবো। কোথায় যাব জানি না, আদেও কোথাও যাব নাকি যাব না। আড্ডা মারছে, কিছুই বুঝতে পারছি না। রেডি হতে বললো, চুড়িদার পরতে বললো, চুড়িদার পরে ঘর সেজে বসে আছি। এখন জানি না কোথায় যাব না যাব। আর প্রচুর গরম লাগছে, এসি চালিয়েছি তাও ঘামছি গপ গপ করে। তো বললো কাউকে পাঠাচ্ছি, তো মনে হয় মামাকে পাঠাবে, মামা এসে নিয়ে যাবে। ছেলেও রেডি হয়ে গেছে, আর আমিও ব্যাগটা টুকটাক গুছিয়ে নিয়েছি। যতই ও বলুক না কেন, তাও তো নিজের জিনিসপত্র নিতে হয়। ওষুধপত্র যা আছে ব্যাগে নিলাম। এবার জানি না বিকেলে আসবো না সন্ধ্যে আসবো, তা দুবেলা তো খাওয়া দাওয়ার পর ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে নিলাম। তো দেখা যাক। নিজের সংসারটাকে অনেকই মিস করি। জানি না ভগবান কবে সুস্থ রাখবে, সুস্থ করবে, আর আমি কবে আমি ওই বাড়ি যেতে পারবো। তোমরা সবাই জানো এটা আমার শ্বশুরবাড়ির আমার রান্নাঘর, আর এটা ব্যালকনি। আমার যারা পুরনো ভিডিও দেখেছো তারা জানো আমি ওই বাড়িতে গেছিলাম, গিয়ে একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিলাম। নিজের ঘর, নিজের রান্নাঘর সব কিছু দেখছিলাম ঘুরে ফিরে।
আর একটু ক্যামেরা করছিলাম, কেননা এই ঘর থেকে আমি যখন বেরিয়েছিলাম পুরো অসুস্থ বিছনায় শয্যাশায়ী হয়ে বেরিয়েছিলাম। সেই তুলনায় এখন অনেকটাই ভালো আছি, কিন্তু বাবার বক্তব্য আমার যে অপারেশন করে একেবারে সুস্থ হয়ে তারপরে ওই বাড়ি যাওয়া হবে, তাই জন্যে আর এখানে আসা হচ্ছে না। আর এখানে ম্যাট দেখো যে শুরু করেছে এতদিন পরে আমাকে দেখে, মাঝে মাঝে যায় এক ঝলক করে ভিডিও করা হয়, করলাম। আমাকে দেখে পাগলের মতো করছে। এই বেচারাটাও আমার হাতে করে নিজেরাই নিয়ে এসেছিলাম, আর এখন আমার কাছে থাকতে পারে না। আমাকে আমি রান্না করে দিই, ভাত মেখে দিই, খাওয়াতে পারছি না, সেটা তোমার দুঃখের কথা। তো যাই হোক, যবে সুস্থ হবে তবে যাবো, এই হচ্ছে বক্তব্য, আর কিছু বলার নেই। খেলা করে নিক একটু আমার সাথে। আছো আছো আছো। ওই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার বর তো বললো আমাকে সারপ্রাইজ দেবে, কোথায় নিয়ে যাবে, এইসব ঢপ মেরে বের করেছে। বললো একটা বন্ধুর অ্যানিভার্সারি আছে, তাই আমাদের ট্রিট দেবে, এইসব ভুলভাল বলে বের করে নিয়ে এবার রাস্তায় যখন বেরিয়েছি বলছে চলো আমাদের জমিটা তো অনেকদিন দেখা হয় না, আমাদের একটা জমি কেনা আছে আনুলিয়ার ওদিকটা, মানে হসপিটালের ওদিকটা করে, তো সেই জমিটা দেখা হয় না, তো ওটা দেখাতে নিয়ে যাবো চলো। এই বললে আমাদের নিয়ে গেল, বলছে অনেকদিন যায় না, জমিটা দেখে আসি তারপর আমরা যাচ্ছি। উমা, গিয়ে দেখি নিয়ে গেল কোথায়, জমি দেখাতে তো নয়, ফ্লেভার্স অব রানাঘাটে নিয়ে গিয়ে হাজির হলো, যেখানে ইলিশ উৎসব শুরু হয়েছে এই বর্ষাকালে। মানে আগের বছরে এই ফ্লেভার্স অব রানাঘাটটা শুরু হয়, চালু হয়, আর এবছরটা ইলিশ উৎসব দিয়ে এই বর্ষাকালটা নতুন ওটা উদযাপন করছে। তো সেখানে চলে গেলাম, যেহেতু ইলিশ মাছ খেতে আমি খুব ভালোবাসি, তাই নিয়ে চলে গেল ওখানে খাওয়াতে। গিয়ে বলছে আজকে তোমার মিথ্যে কথা বলেই নিয়ে এসেছি, কোনো বন্ধুর অ্যানিভার্সারি নয়, কোনো ট্রিট নয়। তো দেখো এখানে ইলিশের ভ্যারাইটিস আইটেম, আর প্রচুর আইটেম, আর এত সুন্দর খাবারগুলো মুখে লেগে থাকার মতো। কিন্তু এত কি ইলিশ মাছ খাওয়া যায়, গায়ের মধ্যে গুলি ওঠে। বলে না ভরা পেটে ইলিশ মাছ গোবর গোবর লাগে, আমার অবস্থা হয়েছে সেই রকম। তো এত ইলিশের আইটেম থেকে মাথা এমনি খারাপ হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। তো আমার হাজব্যান্ড তো ইলিশের থালি একটা অর্ডার দিয়েছিল, কী কী দিয়েছে সেটা আমি দেখাবো। এখানে আমি বসে বসে ভিডিও করছি, আর ও বললো যে ভিডিও করছো, এগুলো মানে আবার স্টাইল মারার জন্য চশমাটা পরে নিল। আবার আমি বললাম যে বাবা, আমি এত কিছু মুখে মেখে মেকআপ টেকআপ করে গ্ল্যামার দিচ্ছে, তো তোমার কিছু না মেখেই গ্ল্যামার ঝরছে। আমি আবার ওকে আড্ডা মেরে বলি হ্যাঁ চিরকুমার তুমি। যাই হোক, একটু হাসি মজা করলাম। আর বাবুর জন্য বাবুকে বলা হলো কী খাবি, ওর একটাই কথা, ও মিল্কশেক খাবে, তাই স্ট্রবেরি ফ্লেভারে মিল্কশেক নেওয়া হয়েছে ওর জন্যে। ওবার পোজ দিচ্ছে, আর ও স্ট্রবেরি কালারের মিল্কশেকটা খেতে পছন্দ করে, সেটা ওকে দেওয়া হচ্ছে। ও বললো যে আমি ভাত মাত কিছু খাবো না। আর তোমরা জানোই আমি অনেক ভিডিওতেই বলছি যে বাবুর জ্বরের পর থেকে কোনো ভাত টাতই খাচ্ছে না, তো টুকটাক স্পাইসি খাবারগুলোই খাচ্ছে। তো ওখানে মিল্কশেক নেওয়া হয়েছে, আর ও বললো যে আমি একটুখানি কি হানি চিলি চিকেন খাবো, মানে মিষ্টি মিষ্টি। তো এই হানি চিলি চিকেনটা নেওয়া হয়েছে, টক ঝাল মিষ্টি করে বানানো হয়েছিল, এত টেস্টি ছিল। 6 পিস ছিল, তো আমি 1 পিস খেয়েছি, আমার হাজব্যান্ড 1 পিস খেয়েছে, বাকি বাবুই খেয়েছে। আর তারপরে দেখো থালিটা দিয়ে দিয়েছে, থালির মধ্যে কী কী দিয়েছে, এখানে দেরাদুন রাইসের ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঝুরালু ভাজা, ইলিশ মাছের ভর্তা, স্যালাড, ইলিশ মাছ ভাজা, সাথে ছিল বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছ ভাজা তো বললামই, এই এত কিছু আইটেম, ওর সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সবই ছিল। আবার ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, কোনটা ছেড়ে কোনটা বলবো, সবই অসাধারণ টেস্ট, কিন্তু পেট পুরো ভরে জাম। রাত্রেবেলা ছানার তরকারি খাওয়া হলো, ছানার তরকারি করা হয়েছিল, এখানে ছানার তরকারি সাথে গরম গরম ধোয়া ওটা ভাত, যেটা সব থেকে ফেভারিট খাবার আমার, এটাই খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়বো তাড়াতাড়ি, শরীরটা টায়ার্ড। আর কিয়ানের পাপা তো চলে গেছে, তা কিয়ানের মনটা একটু খারাপ খারাপ ছিল, সেটা বারবার বলছে বাবাকে মিস করছি, কিছু করার নেই, কাজের জন্য যেতে হবেই। তো এখন বাজে রাত্রি 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর কদিন ধরে তোর বাবা থাকাতে খুব মজা, ঘোরা পেরা, খাওয়া দাওয়া সব হয়েছে। এখন বাবা নেই, মনটা আমাদের খারাপ, তাই তো। বাবা আবার চলে আসবে তো শনিবারে। আমি মাকে বলছি মা আমাকে ডেলি স্কুল পাঠাও। তো সকালে স্কুলও আছে, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। জানো কত ভালো, আমার যাতে না খিদে লাগে, কত টিফিন এনেছে। ফ্রি ফায়ার। তো
তো আমাদের এখন সব কাজ বাজ সেরে আমরা এখন বসে বসে মা আর ছেলে ওষুধপত্র খেলাম। এখন এখন ঘুমো হবে। হ্যাঁ, ঘুমো হবে। পাপাকে একটু ফোন হবে, তারপরে ঘুমো হবে। তো পাপা আজ চলে গেছে, মনটা আমাদের একটু খারাপ আছে এই জন্যে, মা ছেলে দুজনারই। এতক্ষণ তো প্যান যাচ্ছিলিস, পাপাকে মিস করছি। বাবা এখন ছাত্র কিচ্ছু করতে পারছেন না, এখন চলে গেছে, তোমাদের মাথা খাবে দেখেছো? সবাই বলবে কি বেশি পাকা বাচ্চা, জানিস তো, এরকম কথাটা বললে বলবে বেশি পাকা বাচ্চা। তো বলে মা কি শিক্ষা দিচ্ছে। সন্ধ্যাবেলা একটু পড়াশোনা হয়েছে আমাদের, কালকে স্কুলে আসলে একটা ইয়ে আছে ওদের ক্লাসের মধ্যে। ওই my name is Tanisi and I live in a small family. Our family includes my father, my mother and myself. তারপরে my father name is Kishanusil and he is a homemaker. hey business করো না 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 বলো ওরা সবাই বলবে যে ভালো গুড বয় বলবে। he is a businessman and he is a home caring man. তারপরে বলবে কি my mother name is Tungita Chil and she is a homemaker and সুস্বাদু খাবার বানায় ডেলিশিয়াস সেটা উল্টো হবে বাবা, উল্টো পাল্টা বললি হবে না। তো এইটা কালকে ইংলিশে লেকচার আছে ওদের ক্লাসে, সবাইকে বলতে হবে মাই ফ্যামিলি সম্পর্কে। তো কিয়ানকে ওটা মুখস্থ করানো হয়েছে, খুব কষ্ট, আসলে ছোট বাচ্চা আর 1.5 পাতা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে মুখস্থ করানোর জন্য। তুমি কঠিন জিনিস এখন থেকে শিখলে বড় হলে তো ইংলিশে সুন্দর সুন্দর কথা বলতে পারবে। সব মা বাবাই চাইতো ছেলে মেয়েরা ভালোভাবে মানুষ হোক। সব মা বাবাই চাই ছেলে মেয়েরা মানুষ হোক, তাই তো? আমি তো চেষ্টা করছি আমার বাবাকে ভালো মানুষ করতে। হ্যাঁ, তাই যাই হোক, আমাদের আতো কথা শুনতে তোমাদের অনেকে ভালো লাগে, আমাকে কমেন্ট করেছে যে তোমার ছেলের আতো কথা শুনতে খুব ভালো লাগে আমাদের। তো আমরা এরকমই করি, রাত্রে শোয়ার আগে, সারাদিনই মাঝে মাঝে আমরা এরকম করি, ভালোবাসা করি আমরা দুজন না। আমি ডেলি স্কুল যাই, মাঝে মাঝে 1-2 দিন কামাই হয়, সেটাও বলো। মাঝে মাঝে 1-2 দিন কামাই হয়, রোজ তো স্কুল যাই, কিন্তু স্কুল যেতে বোরিং লাগে। এই যে স্কুল থেকে বেরিয়ে পড়ে স্কুলে খুব মস্তি করি আমি। বাবা বাড়ি থেকে ফোন খাবো, পড়তে স্কুলে যাওয়া ভালো না, সব ফ্রেন্ডের সাথে থাকতে পারবো, ঘুরতে পারবো। ও সব তো বাদ দাও, কালকে বলছিলাম না স্কুল যাবো না, আজকে স্বপ্ন দেখেছি স্কুল যেতে ইচ্ছে করছে। আজকে স্বপ্ন দেখেছি স্কুলে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, সবাই বলবে বেশি পেকে গেছে এই বয়সে। আদ্রিকা হচ্ছে ছোটবেলার ওর ফ্রেন্ড, একদম ছোটবেলা থেকে, আমাদের এক পাড়াতেই বাড়ি। আর আদ্রিকা আমার পাশে না, পাশে এক করে বোন করে দেয়। আসলে আদ্রিকার ওর মধ্যে এতটাই বন্ডিং ছোটবেলা থেকে না। আদ্রিকা আগে যখন ছোট ছিল একদম টডলারে পড়তো, তখন আদ্রিকা যদি ওর পাশে না বসতো, আদ্রিকা কান্নাকাটি করে বমি ঠমি করে একাকার কাণ্ড করে দিত। দুজনের মধ্যে খুব ভাব ছোট্টবেলা থেকে, একদম জ্ঞান হওয়া পর্যন্ত। আমি মন খারাপ করে বসে হেড ডাউন করে বসে থাকি। আর যদি আদ্রিকা আমার পাশে বলতো, আমি ধুমধাম করে নাচতাম, হেড ডাউন করে বসে থাকতাম। তো যাই হোক, আমরা এখন ঘুমিয়ে পড়বো, ঘুমো পড়বো। কালকে সকালবেলা তোমাদেরকে নতুন ভিডিও ছাড়বো, আমার ভালোবাসা নিও আর বলো না আমার প্রণাম নিও। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। বলো বন্ধুরা, চার্জারটা দিও দোকান থেকে, টাটা। এই একটা পেন্নি দিদুনকে মোটা পেতনি বলছে, মার খাবি। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। এখানে ভিডিওটা এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। কালকে নতুন ব্লগ নিয়ে আবার আসবো, ততক্ষণে সবাই রেস্ট।